আমার বড় ভাইয়ের কথাগুলো শুনুন। আমি বড় ভাইয়ের ভিডিও বেশি বেশি দেখি। মাননীয় সরকার তারেক রহমান কথা দিয়েছিল, রামিসার হত্যার বিচার হলো একমাত্র মৃত্যুদণ্ড। মৃত্যুদণ্ড তারেক রহমান কথা দিয়েছিল রামিসার হত্যাকারীর শাস্তি হচ্ছে একটাই, সেটা হচ্ছে মৃত্যুদণ্ড। আমাদের সম্মানিত দেশের প্রধানমন্ত্রী তারেক রহমান উনি ওনার কথা রেখেছেন। রামিসার হত্যাকারীকে শুধু নয়, রামিসার হত্যাকারী সুহেল এবং তার স্ত্রীকে সহ মৃত্যুদণ্ডের রায় দেওয়া হয়েছে। আর এই মৃত্যুদণ্ডের রায় দেওয়ার পর সাংবাদিক রামিসার বাবাকে কি প্রশ্ন করলো একবার শুনেন। আসলে সাংবাদিক এই প্রশ্নটা কেন করছে, কারণ রামিসার বাবা চ্যালেঞ্জ দিয়ে বলেছিল আপনারা আমার মেয়ের বিচার করতে পারবেন না, কারণ বাংলাদেশের আইনে এরকম কোনো রেকর্ড নাই যে কোনো দর্শনকারীকে, কোনো হত্যাকারীকে সঠিক শাস্তি দেওয়া হয়েছে। তো এইবার তো সঠিক শাস্তির রায় এসেছে, তাই সাংবাদিক রামিসার বাবাকে প্রশ্ন করতেছে আপনি তো বলেছিলেন এই দেশের আইন সঠিক বিচার করতে পারবে না, এখন কি? তো রামিসার বাবা তখন উত্তরে কি বলল শুনেন। আলহামদুলিল্লাহ আমি বিচার পেয়েছি, আমি বিচার পেয়েছি। রামিসার বাবা এখানে বলতেছে হ্যাঁ আমি আমার মেয়ের সঠিক বিচার পাইছি। মানে এই রায় শোনার পর অনেকেই খুশি হয়েছে, এমনকি রামিসার বাবাও অনেক খুশি হয়েছে। তো আমি বলতে চাই কি ভাই, বিশেষ করে ওই সব সাংবাদিকদের উদ্দেশ্যে বলতে চাই যারা রামিসার বাবাকে বলছেন যে আপনি তো বলছিলেন এই দেশের আইন সঠিক বিচার করতে পারবে না, তাহলে এখন কি? এখন কি ভাই, এখন কি সঠিক বিচার হয়ে গেছে? শুধুমাত্র সঠিক বিচারের রায় দেওয়া হয়েছে। এরকম বহু রায় আমরা দেখেছি, যে রায় এখন পর্যন্ত আমরা কখনো বাস্তব হতে দেখি নাই। এরকম বহু সঠিক বিচারের রায় আমরা দেখেছি ভাই, কিন্তু সঠিক বিচারটা বাস্তব হতে আমরা দেখি নাই। তাই বলি এখন এত লাফালাফি করিয়েন না, এখনো রায়টা বাস্তব হয় নাই। আগে বাস্তব হোক, তারপর আপনাদের মতো সাংবাদিকরা রামিসার বাবাকে প্রশ্ন করিয়েন যে আপনি তো বলেছিলেন এই দেশের আইন সঠিক বিচার করতে পারবে না, তাহলে এখন কেমনে করলো? এই প্রশ্নটা আপনারা সঠিক বিচার হওয়ার পর, এই রায়টা বাস্তব হওয়ার পর যায় কইরেন। বুঝতে পারছেন? কারণ এইটা বাংলাদেশ, যখন তখন আইন ঘুরে যেতে পারে। এই বাংলাদেশের টাকা থাকলে সব সম্ভব, ক্ষমতা থাকলে সব সম্ভব। ক্ষমতায় আইন ঘুরাইয়া দেয়, ক্ষমতায় আইন কিনে নেয়। যাই হোক, তারপর আমাদের দেশের সরকার তারেক রহমানকে ধন্যবাদ জানাই। উনি কথা দিয়েছেন, কথা রেখেছেন, শাস্তির রায় দেওয়া হয়েছে। এখন শুধু এটা বাস্তব হওয়ার অপেক্ষায় রইলাম। ধন্যবাদ।